দেখতে দেখতে আবার একটা নতুন মাস আসছে, আর নতুন মাস আসছে মানে সেই মাসের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করবে। আজকে আমরা কথা বলবো মে মাসের আপকামিং স্মার্টফোনগুলোকে নিয়ে। হ্যাঁ, এই মাসটা একটু শান্তই যাবে, খুব একটা স্মার্টফোন লঞ্চ নেই, তবে যে কটা স্মার্টফোন লঞ্চ আছে সেগুলো একটা ধামাকাদার স্মার্টফোন। কোনো রকম কথা বাড়াবো না, আপনারা আর কথা না বাড়িয়ে লাইক বাটনটা একটু প্রেস করে রাখবেন, কারণ এই খবরগুলো তো সবার আগে পেতে হবে আপনাদের। আর তার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টাটা একটু বাজিয়ে দেবেন, নিজের মনে করেই বাজাবেন। তাহলে চলুন প্রথম কাকে দিয়ে শুরু করা যায়? প্রথম রেডমিকে দিয়ে শুরু করি। প্রথমেই যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো, রেডমি নোট 12 টার্বো। না, এই স্মার্টফোনটা লঞ্চ করবে না, তার জায়গায় 9 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে পোকো F5। আর ওই একই দিনে গ্লোবালি লঞ্চ হবে পোকো F5 এবং পোকো F5 Pro। দুটো স্মার্টফোনই আপনারা আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। পোকো F5 এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 চিপসেট রয়েছে। আমি জানি স্পেসিফিকেশন জানার দরকার নেই, অলরেডি জেনে বসে আছেন। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের চার্জার থাকবে। আর পোকো F5 Pro যে স্মার্টফোনটা, সেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ কিলার একটা স্মার্টফোন হবে। ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে, এছাড়াও সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকছে, 2K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। যদিও ওই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে এখন লঞ্চ হচ্ছে না, দেখা যাক পরবর্তীতে যদি লঞ্চ হয় অবশ্যই সঠিক সময় মতো টেক নিউজে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর হ্যাঁ, রেডমির পক্ষ থেকে শোনা যাচ্ছে রেডমি 12 বলে একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করবে। যদিও সেটা সামনের মাসে লঞ্চ করছে না জুন মাসে গিয়ে লঞ্চ করছে, এখনো পর্যন্ত শিওর নয়, আমি জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম। পোকো F5 এই স্মার্টফোনটাকেও তো কম্পিট করতে হবে। এই স্মার্টফোনটাকে কম্পিট করার জন্য OnePlus আর স্যামসাং একদম তৈরি হয়ে আছে। OnePlus এর তরফ থেকে OnePlus Nord 3 ফোনটা শোনা যাচ্ছে চলে আসবে। হ্যাঁ, আগের মাসেও শোনা গেছিল যে এই মাসে লঞ্চ করবে, কিন্তু আস্তে আস্তে লঞ্চ ডেট ডিলে হচ্ছে। কারণ আপনারা সকলেই জানেন স্মার্টফোনের চাহিদা কমছে, স্মার্টফোনের যে শিপমেন্ট সেটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই মাসে OnePlus Nord 3 আশা করতেও পারি, আবার পিছিয়েও যেতে পারে। যাই হোক, OnePlus Nord 3 স্পেসিফিকেশনও আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেট থাকছে, 30,000 রুপির আশেপাশে এই স্মার্টফোনটাও লঞ্চ হতে পারে। আর ওই অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মোটামুটি স্পেসিফিকেশন একই থাকে, শুধু ব্র্যান্ড ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আমরা সরাসরি চলে আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং এর তরফ থেকে একটা স্মার্টফোন লঞ্চ করছে, হতে পারে সেটা স্যামসাং গ্যালাক্সি M54, হতে পারে সেটা স্যামসাং গ্যালাক্সি F54। মডেল নাম্বার যাই হয়ে যাক না কেন, স্পেসিফিকেশন কিন্তু একই। এক্সিনোসের 1280 চিপসেট রয়েছে। হ্যাঁ, যেটা আমরা A54 স্মার্টফোনটায় পেয়েছিলাম 40,000 রুপি, আর এই স্মার্টফোনটা মোটামুটি 25 থেকে 30,000 রুপি, বাংলাদেশে ওই 35 বা 38,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন। আর এই ফোনটাই সেই স্যামসাং এর মার্কাটারি ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের চার্জার থাকবে। এই মোটামুটি একটা কনফিগারেশন। আর স্যামসাং এর একটা তাগড়া স্মার্টফোন, মোটামুটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকবে, One UI এর ফিচার থাকবে, ফুল নক সিকিউরিটি সাপোর্ট থাকবে। এই ফোনটা কিন্তু জমে যাবে, তবে হ্যাঁ, দেখা যাক কত দামে লঞ্চ করতে পারে স্যামসাং। এরপরে সরাসরি মোটা ভাইয়ের খবরে আসি। মোটোরোলার কথা বলছি দাদা। হ্যাঁ, মোটোরোলার তরফ থেকে মোটোরোলা Edge 40 বলে একটা স্মার্টফোন বিভিন্ন ওয়েবসাইটে দেখা গেছে, সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে, এমনকি BIS সার্টিফিকেশন সেকশনেও এর লিস্টে রয়েছে। সুতরাং মোটোরোলা Edge 40 ফোনটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। ওই ফোনটায় থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 চিপসেট। কোয়ালকমের প্রসেসর থাকলে আমি একটু বেশি খুশি হতাম। যাই হোক, এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকবে। এখানে 3টে ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের, এছাড়াও 20 বা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকবে, 4400 mAh ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকছে। 4400 mAh ব্যাটারি রাখার কারণ হচ্ছে এই ফোনটা কিন্তু সব থেকে স্লিক ফোন হবে বলা হচ্ছে। তো দেখা যাক, ফোনটা হাতে আসুক। ফোনটার রেন্ডার অলরেডি চলে এসেছে, আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এরপর সরাসরি রিয়েলমি 11 সিরিজ লঞ্চ করবে। 10 তারিখ চাইনিজ মার্কেটে লঞ্চ করছে, যদিও সেটা এই মাসে হয়তো আমাদের দেশগুলোতে লঞ্চ করবে না। রিয়েলমি 11 সিরিজ লঞ্চ করতে করতে আমাদের দেশ ইন্ডিয়া বা বাংলাদেশে মোটামুটি জুন জুলাই মাস নাগাদ হয়ে যেতে পারে, বা তারও পরে। আবার রেডমি 11 সিরিজ চাইনিজ মার্কেটে যে স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ করবে, সেটা হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশে যখন লঞ্চ করবে স্পেসিফিকেশন দু একটা চেঞ্জ হয়ে যেতে পারে। যাই হোক, রিয়েলমি 11, 11 Pro এবং 11 Pro Plus একই লঞ্চ ইভেন্ট থেকে ওই 10 তারিখে চাইনিজ মার্কেটে লঞ্চ করছে। রিয়েলমি 11 যে ফোনটা, সেটাও কিন্তু একটা 5G ডিভাইস হবে। এখনো পর্যন্ত যেটুকু খবর, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট থাকতে পারে। এছাড়াও প্রো এবং Pro Plus যে দুটো ফোন, সেই দুটো ফোনে কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট থাকবে, খুবই পাওয়ারফুল চিপসেট। এছাড়াও কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। রিয়েলমি 11 Pro ফোনটায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, Pro Plus-এ 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এছাড়াও 67 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। মোটামুটি ওভারঅল একটা ভালো কনফিগারেশনের সাথেই আসছে।
এবং কি বলা হচ্ছে যে আগের জেনারেশন দামেই কিন্তু রিয়েলমি 11 সিরিজগুলো লঞ্চ করবে, তাহলে কিন্তু একদম অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট হবে। তবে দেখা যাক রিয়েলমি এবার চাইনিজ মার্কেটে কতটা কি করে উঠতে পারে। ইন্ডিয়ান মার্কেটে অলরেডি তারা 5th পজিশনে চলে এসেছে, রিয়েলমির সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। তবে 10 তারিখ আরও কিন্তু একটা ইভেন্ট রয়েছে, আর সেটা হচ্ছে গুগলের আইও ইভেন্ট, এবং সেটা কিন্তু ইউএসএতে অনুষ্ঠিত হবে। গুগলের আইও ইভেন্ট থেকে গুগলের পিক্সেল ফোল্ড, এছাড়াও গুগলের পিক্সেল 7a, গুগলের ট্যাবলেট, এইগুলোকে অ্যানাউন্স করা হবে। যাই হোক, এর মধ্যে শুধুমাত্র গুগলের পিক্সেল 7a ফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসবে শোনা যাচ্ছে। পিক্সেল 7a টেনসরের G2 চিপসেট থাকবে, এছাড়াও 6.1 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জের রিফ্রেশ থাকবে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে এবার অন্তত। এছাড়াও 4500 mAh এর ব্যাটারি থাকবে, ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। আর গুগলের ফাস্ট চার্জিং টেকনোলজি তো আর 67 ওয়াট হবে না, তবে সেটা 25 ওয়াট হবে বলে আশা করা যাচ্ছে। মোটামুটি বলা হচ্ছে 43 থেকে 44 হাজার রুপি। আর যদি আমি বাংলাদেশে কনভার্ট করে বলি 52 থেকে 55 হাজার টাকায় লঞ্চ করবে। আমার মতে আজকের দিনে পিক্সেল 6 কিনে নিন, একই ধরনের পারফরমেন্স পাবেন, ক্যামেরায় টুকটাক একটু চেঞ্জ থাকবে। এছাড়াও ওপোর তরফ থেকে ওপো রেনো 10 সিরিজেরও খবর সামনে এসেছে। ওপো রেনো 10, ওপো রেনো 10 প্রো এবং ওপো রেনো 10 প্রো প্লাস। ওপো রেনো 10 প্রো প্লাস এই ফোনটারই শুধুমাত্র খবর এসেছে, এমনকি ফার্স্ট লুকও সামনে চলে এসেছে। দেখতে আমার বেশ ভালো লাগছে ফোনটা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে, 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এছাড়াও শোনা যাচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। মোটামুটি একটা ফ্ল্যাগশিপ পিলার স্মার্টফোন হবে। শুধুমাত্র তাই নয়, আরও বেশ কিছু ছোট ছোট কোম্পানি রয়েছে, যেমন লাভা রয়েছে, বাংলাদেশের সিম্ফনি রয়েছে, টেকনো রয়েছে। এই সমস্ত কোম্পানিগুলোও তাদের দু একটা টুকিটাকি স্মার্টফোন লঞ্চ করবে। ইনফিনিক্সের তরফ থেকে যতটুকু আমি জানি হট বা নোট সিরিজের দু একটা স্মার্টফোন আসছে, ওই মোটামুটি বাজেট ক্যাটাগরি। তো এই স্মার্টফোনগুলোর জন্য আপনারা ওয়েট করতে পারেন। আর একটা ব্যাপারে এখনই ওয়েট করা যাবে না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার জন্য করে রাখবেন। বেল আইকনটা একটু ঘন্টা হিসাবে বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।